বন্ধুরা, আমার নাম সমীরণ। ২০ বছর ধরে আমি সৌদি আরবে হাড় ভাঙা খাটুনি খেটে কষ্ট করে উপার্জন করে পুরো টাকা বাড়িতে পাঠাতাম। মা আমার ইনকামের টাকা হারানোর ভয়ে কখনোই আমার বিয়ে দেননি। ২০টা বছর মুখের কথা নয়, আমার জীবনের সবচেয়ে সোনালি সময়গুলো আমি মরুভূমির তপ্ত বালিতে এবং কনকনে শীতে কাটিয়ে দিয়েছি। আমার সমবয়সী বন্ধুরা যখন দেশে স্ত্রী সন্তান নিয়ে সংসার সাজাতে ব্যস্ত, আমি তখন প্রবাসের ৪ দেয়ালের মাঝে একাকিত্বের সঙ্গে যুদ্ধ করেছি। প্রতিটা মাসের শেষে যখন বেতনের টাকাটা হাতে পেতাম, নিজের জন্য ১ রিয়ালও খরচ করার আগে মায়ের মুখের হাসি আর ভাই বোনদের সুখের কথা ভাবতাম। মনে হতো আমার এই কষ্টের বিনিময়ে তো ওরা ভালো আছে, এটাই আমার জীবনের সার্থকতা। আমি স্বপ্ন দেখতাম একদিন দেশে ফিরে রাজকীয়ভাবে জীবন কাটাবো। মা আমাকে বরণ করে নেবেন আর ভাই বোনেরা আমাকে মাথায় করে রাখবে। কিন্তু আমি জানতাম না, টাকার থলে যতদিন ভারী থাকে ততদিনই মানুষের ভালোবাসা বেঁচে থাকে। আমি যখন প্রথমবার সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি ছিলাম বাড়ির বড় ছেলে। বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। বাবা মৃত্যুর সময় আমার হাত ধরে শুধু বলেছিলেন, সমীরণ, তোর ভাই বোনদের দেখিস, ওদের মানুষ করিস। বাবার সেই শেষ কথাগুলো আমার কানে সর্বদা বাজত। আমার একটা সরকারি চাকরির সুযোগ এসেছিল, কিন্তু বেতন খুব কম ছিল। মা তখন আমাকে বুঝিয়েছিলেন, বাবা, এই অল্প টাকায় সংসার চলবে না, তার চেয়ে তুই বিদেশ যা। কয়েক বছর কষ্ট করলেই আমাদের অভাব ঘুঁচে যাবে। মায়ের কথায় আমি সেদিন নিজের ছোট ছোট স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিলাম। ভেবেছিলাম পরিবারের সুখের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেওয়াই তো বড় ছেলের ধর্ম। আমি নিশ্চিত ছিলাম যে মা কখনোই আমার খারাপ চাইবেন না, তাই বুকে পাথর বেঁধে দেশ ছেড়েছিলাম। বিদেশে যাওয়ার পর আমি যে কী পরিমাণ অমানসিক পরিশ্রম করেছি তা শুধু আমি আর আমার ঈশ্বর জানেন। কখনো তীব্র গরম, কখনো হাড় কাঁপানো ঠান্ডা, সব সহ্য করে আমি ওভারটাইম করতাম। মালিকের বকুনি, অপমান সব মুখ বুজে সহ্য করতাম, কারণ আমার চোখের সামনে ভাসত মায়ের মুখ। প্রতি মাসে টাকা পাঠানোর পর মা যখন ফোনে বলতেন, বাবা, তোর পাঠানো টাকায় ঘরটা পাকা করলাম, ছোট বোনটার ভালো বিয়ে দিলাম, তখন আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যেত। আমি ভাবতাম, এই তো আমার সাফল্য। আমি নিজেকে একজন সফল মানুষ হিসেবে কল্পনা করতাম। ভাবতাম আমি বেশি টাকা উপার্জন করলে মানুষ আমাকে সম্মান দেবে, আমার বিয়ে হবে এমন এক পরিবারে যাদের অবস্থান আমাদের চেয়েও অনেক উঁচুতে হবে। আমি আমার মাকে সবচেয়ে ভালো দামি উপহার দেব, আর আমার বোনেদের বিয়ে রাজকীয়ভাবে দেব। কিন্তু মায়ের মনেই অন্য পরিকল্পনা ছিল। আমি যখনই ফোনে বিয়ের কথা বলতাম, মা কোনো না কোনো অজুহাতে তা এড়িয়ে যেতেন। কখনো বলতেন, এখনো সময় হয়নি বাবা, আগে ছোট ভাই অভিরামের একটা ব্যবস্থা হোক। আবার কখনো বলতেন, বোনেদের দায়িত্ব আগে পূরণ হোক, তারপর তোরটা ভাবা যাবে। আমি মায়ের বাধ্য সন্তান ছিলাম, তাই কোনোদিন প্রতিবাদ করিনি। ভাবতাম, মা যা করছেন ভালোর জন্যই করছেন, মা নিশ্চয়ই আমার জন্য সেরাটাই ভেবে রেখেছেন। কিন্তু আমি বুঝতে পারিনি মা আসলে আমার উপার্জনের টাকা ভাগ হয়ে যাওয়ার ভয়ে ছিলেন। তিনি ভাবতেন, আমি বিয়ে করলে স্ত্রী এসে যদি টাকার ওপর অধিকার বসায়। এই ভয় থেকেই তিনি আমাকে তিল তিল করে নিঃশেষ করে দিচ্ছিলেন, আর আমি অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছিলাম। বছরের পর বছর কেটে গেল, আমার যৌবন ফুরিয়ে আসতে লাগল। আমার বন্ধুরা যারা দেশে ছিল তাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া শুরু করল, আর আমি প্রবাসের ক্যাম্পে একাকিত্বের সঙ্গে দিন পার করতে লাগলাম। মাঝে মাঝে খুব কান্না পেত, ইচ্ছে করত সব ছেড়ে ছুড়ে মায়ের কোলে ফিরে যাই। কিন্তু পরক্ষণেই মনে হতো, না, আমাকে আরও টাকা জমাতে হবে। ছোট ভাই অভিরাম এখনও দাঁড়াতে পারেনি, ওর একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে। নিজের সুখের কথা ভুলে আমি মেশিনের মতো শুধু টাকা উপার্জন করে গেছি। আমার চুল পাকতে শুরু করল, শরীরে বার্ধক্যের ছাপ পড়ল, তবুও আমার ত্যাগের কোনো শেষ ছিল না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমি টাকা দিয়ে ভালোবাসা কিনতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যত বেশি টাকা পাঠাবো পরিবারের মানুষগুলো আমাকে তত বেশি ভালোবাসবে।
কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার পাঠানো টাকায় ভাই অভিরাম পড়াশোনা শেষ করল, কিন্তু সে চাকরির চেষ্টা না করে আমার টাকায় আয়েশি জীবন কাটাতে লাগল। বোনেরা শ্বশুরবাড়িতে সুখে দিন কাটাতে লাগল, আর আমি শুধু তাদের চাহিদা পূরণের এক যন্ত্র হয়ে রইলাম। আমার ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা বা অনুভূতির কোনো মূল্য তাদের কাছে ছিল না। তারা আমাকে শুধু টাকার মেশিন হিসেবেই দেখত, রক্তমাংসের মানুষ হিসেবে নয়। হঠাৎ একদিন খবর পেলাম মা খুব অসুস্থ। ফোনে মায়ের কান্নার আওয়াজ শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মা বলছিলেন তিনি নাকি মৃত্যুশয্যায়। আমি আর দেরি করতে পারলাম না। ছুটির আবেদন করে শয্যা দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। বিমানে বসে শুধু ভাবছিলাম মাকে গিয়ে জড়িয়ে ধরব, মায়ের সেবা করব। কিন্তু দেশে ফিরে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বাড়ি ফিরে দেখি মা বিছানায় শুয়ে আছেন ঠিকই, কিন্তু পরদিনই আমার এক কাকাতো ভাই জানালো মা নাকি গতরাতেই তাদের বাড়ির এক বিয়েতে খুব আনন্দ করেছেন এবং দিব্যি সুস্থ ছিলেন। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে মা অসুস্থতার ভান করেছিলেন? কেন? হয়তো আমি যাতে বিয়ের কথা না তুলি এবং আবার দ্রুত বিদেশ ফিরে যাই। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পারলাম মা চান না আমার বিয়ে হোক। মা চান আমি আবার সৌদি আরবে ফিরে যাই এবং টাকা পাঠাতে থাকি। এই আঘাতটা আমি সহ্য করতে পারছিলাম না। তবু আমি নিজেকে শান্ত রাখলাম। ভাবলাম হয়তো আমারই ভুল। কিন্তু এরপর যা ঘটল তা আরও মর্মান্তিক। আমার ছোট ভাই অভিরামের বিয়ে হয়ে গেল। তার বউ, যার নাম আমি সিমি, সে দেখতে খুব সুন্দরী ছিল। অভিরাম যখন ফেসবুকে বইয়ের সাথে ছবি দিয়ে রোমান্টিক ক্যাপশন দিত, তখন আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। মনে হতো এই সুখটা তো আমারও হতে পারত। আমার টাকায় গড়া সংসারে ওরা সুখে আছে, আর আমি এক কোণে পড়ে থাকা আসবাবপত্রের মতো অবহেলিত। আমার জীবনের 20টা বছর কেটে গেল এভাবেই। প্রবাসে আমি ছিলাম এক নিথর যন্ত্রের মতো, যার কাজ শুধু উৎপাদন করা। কিন্তু নিয়তির পরিহাস দেখুন, একদিন আমার সেই কর্মক্ষমতাও কেড়ে নিল। উঁচু বিল্ডিংয়ের কাজ পরিষ্কার করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে আমি নিচে পড়ে যাওয়ার উপক্রম হলাম। কিন্তু ভাগ্যক্রমে নিচে না পড়ে ঝুলতে থাকলাম। তবে সেই ঝাঁকুনিতে আমার মেরুদণ্ডে এবং পায়ে মারাত্মক চোট লাগল। যখন আমাকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার জানালেন আমার পায়ে গুরুতর সমস্যা হয়েছে। ভারী কাজ করা আমার পক্ষে আর সম্ভব নয়। যে শরীরের ওপর ভর করে আমি আমার পরিবারের স্বপ্ন পূরণ করেছিলাম, সেই শরীর আজ অকেজো। প্রবাসের বন্ধুরা আমাকে সাহায্য করল, আমার চিকিৎসার ব্যবস্থা করল এবং শেষ পর্যন্ত আমাকে দেশে পাঠিয়ে দিল। দেশে ফেরার পথে আমি ভাবছিলাম এবার হয়তো পরিবারের মানুষগুলো আমাকে বুকে জড়িয়ে ধরবে, বলবে অনেক করেছিস, এবার বিশ্রাম নে। কিন্তু হায়, বিমানবন্দর থেকে যখন খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে ঢুকলাম, তখন কারোর চোখে আনন্দের ছিটে ফোঁটাও দেখলাম না। বরং সবার চোখে ছিল এক রাশ বিস্ময় আর হতাশা। মায়ের চোখের ভাষা যেন বলছিল, তুই ফিরে এলি কেন? এখন তো তুই আমাদের বোঝা। ছোট ভাই অভিরাম আর তার স্ত্রী সিমির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। আমি বুঝতে পারলাম টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে বলেই আজ আমি তাদের কাছে মূল্যহীন। আমার পাঠানো টাকায় তারা যে বাড়িটা বানিয়েছিল, সেই বাড়িতেই আমার প্রবেশ যেন তাদের কাছে অস্বস্তি করছিল। আমার নিজের তৈরি করা বাড়িতে আমাকে এমনভাবে রাখা হলো যেন আমি কোনো অনাহত অতিথি। মা আমাকে বললেন, তোর পা তো নষ্ট হয়ে গেছে, এখন খাবি কি আর করবি কি? মায়ের এই কথাটা তীরের মতো আমার বুকে বিঁধল। যে মায়ের জন্য আমি যৌবন শেষ করলাম, তিনি আজ আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, বরং আমি তাদের ওপর বোঝা হয়ে থাকব কিনা তা নিয়েই চিন্তিত। আমি বললাম, মা, আমি তো তোমাদেরই সন্তান। এই বাড়ি, এই সম্পদ সব তো আমারই টাকায় করা। আমি কি একটু আশ্রয় পেতে পারি না? মা কোনো উত্তর দিলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। দিনগুলো আমার জন্য নরকের মতো হয়ে উঠল। অভিরামের বউ সিমি আমাকে সহ্যই করতে পারত না। খাওয়ার সময় আমাকে সবার শেষে বাসি খাবার দেওয়া হতো। আমার ওষুধ কেনার টাকা চাইলেও তারা মুখ কালো করত। একদিন আমি নিজের কানে শুনলাম সিমি অভিরামকে বলছে, তোমার এই পঙ্গু দাদাকে কতদিন আর বসিয়ে বসিয়ে খাওয়াবো?
আমাদের নিজেদেরই খরচ চলে না, তার উপর আবার এই বাড়তি খরচ। অভিরাম চুপ করে শুনছিল, কোনো প্রতিবাদ করল না। নিজের ছোট ভাইয়ের এই নীরবতা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে আজ স্ত্রীর কথায় আমাকে বাড়তি খরচ মনে করছে। আমার থাকার জন্য ঘরের কোণে একটা ছোট্ট স্টোর রুম দেওয়া হলো, স্যাঁতসেঁতে অন্ধকার একটা ঘর। অথচ এই আলিশান বাড়িটা আমারই রক্ত ঘাম করা টাকায় বানানো। আমি প্রতিবাদ করলাম, বললাম আমি বড় ঘরটা নেব, ওটা আমি নিজের জন্য বানিয়েছিলাম। সিমি সাথে সাথে ঝগড়া শুরু করে দিল। সে চিৎকার করে বলল, আমাদের বাচ্চা বড় হচ্ছে, তাদের আলাদা ঘর দরকার। আপনি তো একা মানুষ, আপনার এত বড় ঘর দিয়ে কি হবে? মাও সিমির পক্ষ নিলেন, বললেন, ওরা স্বামী স্ত্রী, ওদের বড় ঘর দরকার। তুই তো আর বিয়ে করিসনি, ছোট ঘরেই মানিয়ে নে। আমি সেদিন হেরে গিয়েছিলাম, কারণ আমার নিজের মানুষরাই আমার বিপক্ষে ছিল। সারাদিন আমি সেই অন্ধকার ঘরে শুয়ে থাকতাম, কেউ আমার খোঁজ নিত না। শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা আমাকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভাবতাম, এই কি আমার প্রাপ্য ছিল? কেন আমি বিয়ে করলাম না? কেন আমি নিজের কথা ভাবলাম না? একাকিত্ব আমাকে গ্রাস করতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি এই বাড়ির কেউ নই। আমি শুধু একটা বাতিল হয়ে যাওয়া পুরনো আসবাবপত্র, যার জায়গা এখন আস্তা কুড়ে। মাঝে মধ্যে কাকাতো ভাইরা এসে সমবেদনা জানাতো, কিন্তু তাতে আমার অপমান আরও বাড়ত। তারা বলতো, সমীরণ, তোর এই দশা দেখে খুব খারাপ লাগে রে। তাদের এই করুণা আমার সহ্য হতো না। একদিন আমার এক পুরনো বন্ধু দেখা করতে এলো। সে আমার অবস্থা দেখে অবাক হয়ে গেল। সে মাকে বলল, খালাম্মা, সমীরণ তো এখনো বিয়ে করতে পারে, ওর তো বয়স খুব বেশি হয়নি। একটা সঙ্গী পেলে ওর জীবনটা একটু সহজ হতো। মা সাথে সাথে রেগে গিয়ে বললেন, এই বয়সে আর কেউ কে মেয়ে দেবে? তাছাড়া ও তো এখন অসুস্থ, রোজগার নেই, বউকে খাওয়াবে কি? মায়ের এই নির্মম কথাগুলো শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমার বন্ধুটিও আর কোনো কথা বলতে পারল না। আমি বুঝলাম এই বাড়িতে আমার সুখের কোনো স্থান নেই। এরা চায় না আমি ভালো থাকি, এরা চায় আমি শুধু নীরবে সরে যাই। আমার দিন কাটছিল অপমান আর অবহেলার মধ্য দিয়ে, কিন্তু আসল ঝড় তখনও আসা বাকি ছিল। আমি বুঝতে পারছিলাম সিমি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ফোন দিয়ে আসছে। সে প্রায়ই অভিরামকে আমার বিরুদ্ধে উস্কে দিত, বলতো, তোমার দাদা সারাদিন ঘরে শুয়ে থাকে আর আমাদের ওপর নজরদারি করে। আমার খুব অস্বস্তি লাগে, অথচ আমি ঘর থেকে বেরোই হতাম না। আমার অস্তিত্বটাই তাদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও। কিন্তু আমি জানতাম না, মুক্তির আগে আমাকে আরও বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। বাড়ির পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠছিল। আমি যেন এক অদৃশ্য শত্রুর সাথে বসবাস করছিলাম। অভিরাম এখন আর আমার সাথে সোজাসুজি কথা বলে না, পথে দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। আর সিমি, সে তো সুযোগ পেলেই আমাকে অপমান করার চেষ্টা করে। একদিন দুপুরে খাবারের সময় সিমি ভাতের থালাটা আমার সামনে আছাড় মেরে রেখে বলল, বিনে পয়সায় আর কতদিন গিলবে? শরীরে তো শক্তি আছে, অন্তত ভিখারিদের মতো না থেকে কিছু একটা করো। ভাতের দানাগুলো ছড়িয়ে পড়ল মাটিতে। আমার চোখে জল চলে এলো। আমি সেই ছড়িয়ে পড়া ভাতগুলো কুড়িয়ে খেতে খেতে ভাবলাম, একদিন এই সিমির গায়ে গয়না দেওয়ার জন্য আমি ওভারটাইম করেছি, আর আজ সে আমাকে ভিখারি বলছে। আমার মনের মধ্যে এক গভীর হতাশা দানা বাঁধছিল। আমি ইউটিউবে ভিডিও দেখতাম, কিন্তু কোনো কিছুই আমাকে সান্ত্বনা দিতে পারছিল না। মনে হতো পৃথিবীটা বড় স্বার্থপর, এখানে যার টাকা নেই তার কোনো দাম নেই। আমি মাঝরাতে উঠে ছাদে গিয়ে বসে থাকতাম, আকাশের দিকে তাকিয়ে বাবাকে খুঁজতাম। বাবা, তুমি তো বলেছিলে ভাই বোনদের দেখতে, কিন্তু ওরা যে আমাকে দেখছে না। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু ওরা কেন এমন হলো? আমার প্রশ্নের কোনো উত্তর আকাশ থেকে আসত না, শুধু রাতের নিস্তব্ধতা আমাকে ব্যঙ্গ করত। একদিন সকালে শুনলাম অভিরাম আর সিমি তাদের ঘরে ফিসফিস করে কথা বলছে। আমি দরজার পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালাম। সিমি বলছে, তোমার দাদাকে বাড়ি থেকে বের করতেই হবে, ও থাকলে আমাদের মান সম্মান থাকবে না। তাছাড়া ও যদি সম্পত্তির ভাগ চায়, এখনও তো বাড়িটা ওর নামেই আছে। অভিরাম বলছিল,
কিন্তু কি অজুহাতে বের করব? ও তো কোনো দোষ করছে না। সিমি ধূর্ত গলায় বলল, দোষ না করলে দোষ বানাতে হবে, এমন কোনো কাণ্ড ঘটাতে হবে যাতে মা নিজেই ওকে বের করে দেয়। তাদের এই ষড়যন্ত্র শুনে আমার শরীর হিম হয়ে গেল। নিজের ভাই আর তার বউ আমাকে রাস্তায় নামানোর জন্য ফাঁদ পাতছে। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে আসছে। কিন্তু আমি কোথায় যাব? এই শরীর নিয়ে আমি তো কাজও করতে পারবো না। আমার মনে হলেও আমি যদি নিজেই বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু আমার হকের বাড়ি ছেড়ে কেন যাব? এই বাড়ি তো আমার। এই দোটানায় আমি দিন কাটাতে লাগলাম। আমি যতটা সম্ভব সিমির ছায়া এড়িয়ে চলতাম, কিন্তু ওরা তো আমাকে শান্তিতে থাকতে দেবে না বলে প্রতিজ্ঞা করেছিল। ওরা শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আর সেই সুযোগটা ওরা তৈরি করল এক ঝড়ের রাতে, যা আমার জীবনকে চিরতরে বদলে দিল। সেদিন ছিল খুব গুমোট আবহাওয়া। অভিরাম কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে শুধু আমি, মা আর সিমি। মা নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, আমি আমার ছোট ঘরে শুয়েছিলাম। হঠাৎ সিমি আমার দরজায় কড়া নাড়ল। আমিও অবাক হলাম। সাধারণত সে আমার সাথে কথা বলে না। দরজা খুলতেই সে বলল, দাদা, আলমারিটা একটু সরিয়ে দিতে হবে, পেছনে বোধহয় ইঁদুর মরেছে, খুব গন্ধ আসছে। আপনি তো পুরুষ মানুষ, একটু সাহায্য করুন। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কারণ আমি তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু সে যখন বারবার অনুরোধ করতে লাগল, তখন আমি সরল মনে ভাবলাম হয়তো সত্যিই বিপদে পড়েছে। ভাইয়ের বউ, সাহায্যের হাত বাড়ানোই তো উচিত। আমি লাঠিতে ভর দিয়ে তার ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকে আলমারিটা একটু সরানোর চেষ্টা করলাম। ঠিক তখনই সিমি চিৎকার করে উঠল, আমার সোনার হার, আমার হার কোথায় গেল? আমি চমকে উঠলাম। সে বলল, আলমারির ওপরেই ছিল, আপনি ঢোকার পর থেকেই নেই, আপনিই নিয়েছেন। আমি হতভম্ব হয়ে বললাম, তুমি কি পাগল হলে? আমি তো আলমারি সরাচ্ছি, হার নিতে যাব কেন? সিমি শুনল না। সে আরও জোরে চিৎকার শুরু করল, চোর, চোর! নিজের ভাইয়ের বইয়ের গয়না চুরি করতে লজ্জা করল না? টাকা নেই বলে এখন চুরিতে নেমেছেন? তার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মানুষ এতটা নিচে নামতে পারে। আমি বললাম, চুপ করো সিমি, মিথ্যে বলো না, ঈশ্বর দেখছেন। কিন্তু সে থামল না। সে মেঝের ওপর বসে কাঁদতে লাগলো এবং ভান করতে লাগলো যেন আমি তাকে ধাক্কা দিয়েছি এবং গয়না ছিনিয়ে নিয়েছি। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে অভিরামের গলার আওয়াজ পাওয়া গেল। সে নাকি এইমাত্র ফিরল। সবই ছিল তাদের সাজানো নাটক। অভিরাম ঘরে ঢুকেই আমাকে ধাক্কা দিল। অভিরাম আর মা ঘরে ঢুকলেন। ঘরের দৃশ্য দেখে মা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। সিমি কাঁদতে কাঁদতে মাকে বলল, মা দেখুন, আপনার বড় ছেলে টাকার লোভে আমার গলার হার চুরি করেছে। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অভিরাম আমাকে কলার ধরে ঝাঁকিয়ে বলল, ছি দাদা, তুই এত নিচে নেমে গেছিস? নিজের ভাইয়ের ঘর থেকে চুরি করছিস? আমি মায়ের পায়ের কাছে পড়ে গিয়ে বললাম, মা, বিশ্বাস করো, আমি কিছু নেইনি। ও আমাকে ডেকে এনেছিল, এটা একটা চক্রান্ত। কিন্তু মা আমার দিকে তাকালেন না। তিনি শুধু বললেন, সমীরণ, তুই আমার বংশের মুখে চুনকালি দিলি। তোর মতো চোর ছেলের মুখ আমি আর দেখতে চাই না। আমার জীবনের সবচেয়ে অপমানজনক রাত ছিল সেটি। আমি চিৎকার করে আমার নির্দোষিতার কথা বললাম। আমি বললাম, তোমরা সব জানো, তোমরা শুধু আমাকে তাড়ানোর জন্য এসব করছো। কিন্তু বিচারক যখন নিজেই অপরাধীর পক্ষে, তখন সত্যের কোনো মূল্য থাকে না। অভিরাম আমার পকেট এবং ঘর তল্লাশি করার ভান করল, যদিও তারা জানতো কিছুই পাবে না। তবুও তারা বলল, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। এমন চোরকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখব না। আমি বললাম, কোথায় যাব আমি এই মাঝরাতে? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমার পা ভালো নেই। ওরা কেউ আমার আকুতি শুনল না। অভিরাম আর সিমি মিলে আমাকে ধাক্কা দিতে দিতে সদর দরজা পর্যন্ত নিয়ে গেল। মা বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি শেষবারের মতো মায়ের দিকে তাকালাম। ভাবলাম, মা হয়তো একবার ডাকবে, বলবে, থাম, ও আমার ছেলে। কিন্তু মা পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। সিমির মুখে ছিল বিজয়ের হাসি। সে যেন আমাকে বুঝিয়ে দিল, এই সংসারে আবেগের কোনো স্থান নেই, আছে শুধু চতুরতা আর স্বার্থপরতা। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হলো। আমি দরজায় কিছুক্ষণ ধাক্কালাম, কাঁদলাম, কিন্তু ওই দরজা আর খুলল না।
আমার নিজের হাতে বানানো বাড়ি, আমার নিজের রক্তে গড়া সংসার সব আমার জন্য বন্ধ হয়ে গেল। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আমি রাস্তায় এসে দাঁড়ালাম। আমার পায়ের ব্যথাটা তীব্র হয়ে উঠছিল, কিন্তু মনের ব্যথার কাছে তা ছিল নগণ্য। আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। যাদের জন্য আমি সব হারালাম, তারাই আমাকে আজ চোর অপবাদ দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল। বৃষ্টির জল আর চোখের জল একাকার হয়ে যাচ্ছিল। আমি হাঁটতে পারছিলাম না, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চললাম। উদ্দেশ্যহীন যাত্রা। কোথায় যাচ্ছি জানি না, শুধু জানি পেছনে ফেরার আর কোনো পথ নেই। আমার অস্তিত্ব যেন বৃষ্টির জলের মতোই মূল্যহীন হয়ে ড্রেনে ভেসে যাচ্ছিল। রাস্তার কুকুরগুলোও হয়তো সেদিন আমাকে দেখে করুণা করছিল। আমি হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম। শরীর কাঁপছিল, জ্বর আসছিল, মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। মনে হচ্ছিল বেঁচে থেকে কী লাভ, এই পৃথিবীতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি তো এখন শুধুই আবর্জনা। হতাশা আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। শরীরটা আর চলছিল না। প্রচণ্ড ক্ষুধা আর অপমানে আমার মাথা ঘুরছিল। আমি অনুভব করলাম আমার প্রাণশক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছে। রাস্তাটা ছিল নির্জন। মাঝে মাঝে দু একটা ট্রাক দ্রুতগতিতে চলে যাচ্ছিল। আমি বৃষ্টির ঝাপটায় ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি আর হাঁটতে পারছিলাম না, তাই রাস্তার ধারের একটা কালভার্টের কাছে বসে পড়লাম। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। উঠে দাঁড়ালাম। শরীরটা টলছিল। আমি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পা আর আমার কথা শুনছিল না। ঠিক রাস্তার মাঝখানে গিয়ে আমি থমকে দাঁড়ালাম, কারণ আমার চোখে অন্ধকার নেমে আসছিল। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির হেডলাইট আমার চোখে পড়ল। তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি সরে যাওয়ার শক্তি পাচ্ছিলাম না। আমি হাত তুলে গাড়িটাকে থামানোর চেষ্টা করলাম কিনা জানি না, কিন্তু আমার শরীরটা অবশ হয়ে আসছিল। গাড়ির চাকার শব্দে ক্রমশ কাছে আসতে লাগল। আমি ভাবলাম এটাই বোধহয় শেষ। আর কোনো কষ্ট নেই, আর কোনো অপমান নেই। আমার চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠল। তারপর সব অন্ধকার। ক্ষুধার্ত, অসুস্থ এবং মানসিকভাবে বিধ্বস্ত আমি জ্ঞান হারিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়লাম। গাড়িটা আমার শরীরের কয়েক ইঞ্চি দূরে এসে বিকট শব্দ করে ব্রেক কষল। টায়ার ঘষার শব্দে পরিবেশটা কেঁপে উঠল। আমি তখন জ্ঞানহীন। বৃষ্টির মধ্যে আমি পড়েছিলাম। গাড়ি থেকে কেউ একজন নামল। ড্রাইভার হয়তো ভেবেছিল আমি মাতাল বা পাগল, কিন্তু পেছনের সিট থেকে এক ভদ্রমহিলা নেমে এলেন। তার হাতে একটা ছাতা। তিনি দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তিনি দেখলেন একজন মানুষ বৃষ্টির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, যার শরীর জরাজীর্ণ এবং মুখে কষ্টের ছাপ। মহিলাটি আমার কাছে এসে উদ্বিগ্ন গলায় ড্রাইভারকে ডাকলেন। বললেন, জলদি ধরো একে, লোকটা মনে হয় খুব অসুস্থ, এভাবে রাস্তায় ফেলে গেলে মারা যাবে। ড্রাইভার এবং ওই মহিলা মিলে আমাকে ধরাধরি করে গাড়িতে তুললেন। আমি তখনও সম্পূর্ণ অচেতন। আমার ভেজা শরীরটা গাড়ির সিটে এলিয়ে পড়ল। তারা আমাকে নিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা দিল। ঈশ্বর হয়তো চেয়েছিলেন আমার জীবনটা এখানেই শেষ না হোক। তিনি হয়তো আমার জন্য নতুন কোনো অধ্যায় লিখে রেখেছিলেন, যা আমি তখনও জানতাম না। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম এক নরম বিছানায়। ঘরের চারপাশ দেখে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বাড়ি নয়, যেন কোনো রাজপ্রাসাদ। আমার গায়ে দামি কম্বল, পরনে পরিষ্কার কাপড়। পায়ের ব্যথাটা কিছুটা কম মনে হলো। আমি ওঠার চেষ্টা করতেই একজন নার্স এগিয়ে এলেন। তিনি বললেন, উঠবেন না, ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। আপনার শরীরে প্রচণ্ড জ্বর এবং দুর্বলতা আছে। আমি অবাক হয়ে ভাবছিলাম, আমি কোথায়? আমি তো রাস্তায় মরে পড়ে থাকার কথা ছিল। এটা কি স্বপ্ন, নাকি আমি মরে গিয়ে অন্য কোথাও এসেছি? কিছুক্ষণ পর সেই মহিলা ঘরে ঢুকলেন, যিনি আমাকে উদ্ধার করেছিলেন। তার বয়স আমার মতোই হবে। চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য আর মায়া মেশানো। তিনি আমার পাশে বসে বললেন, এখন কেমন বোধ করছেন? আমি বললাম, আমি কোথায়? আপনি কে? তিনি মুচকি হেসে বললেন, আপনি আমার বাড়িতে। আমার নাম ববিতা। নামটি শুনে আমি চমকে উঠলাম। সে বলল, আমি আপনাকে ওই অবস্থায় রাস্তায় ফেলে আসতে পারিনি। আমি ববিতা দেবীকে দেখে বিস্মিত হলাম। তার উপকারের জন্য কৃতজ্ঞতা জানালাম। ববিতা দেবী আমাকে জানালেন, ডাক্তার আমাকে পরীক্ষা করেছেন।
আমার শরীরে দীর্ঘদিনের অযত্ন, পুষ্টির অভাব আর মানসিক আঘাতের ছাপ স্পষ্ট। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? কেন ওইভাবে ঝড়ের রাতের রাস্তায় পড়েছিলেন? আমি প্রথমে কিছু বলতে চাইলাম না, কিন্তু তার চোখের আন্তরিকতা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আমার জীবনের পুরো গল্প তাকে খুলে বললাম। সৌদি আরব থেকে শুরু করে মায়ের ছলনা, ভাইয়ের বিশ্বাসঘাতকতা আর সেই চুরির মিথ্যা অপবাদ সব বললাম। বলতে বলতে আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমি দেখলাম তার চোখেও জল। আমার গল্প শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মানুষ আপনজনের সাথে এমন করতে পারে? আপনার নিজের পরিবার আপনাকে এভাবে শেষ করে দিল? তারপর তিনি নিজের গল্প বললেন। তিনি জানালেন তিনি একজন বিধবা। তার স্বামী ছিলেন অনেক বড় ব্যবসায়ী। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি এই বিশাল বাড়িতে একা থাকেন। তার কোনো সন্তান নেই। আত্মীয়স্বজনরা শুধু সম্পত্তির লোভে আসে, তাই তিনি তাদের এড়িয়ে চলেন। তিনি বললেন, আমরা দুজনেই বড় একা সমীরণবাবু, দুজনেই আপন মানুষদের হারিয়েছি। তার কথাগুলো আমার হৃদয়ে এক গভীর ছাপ ফেলল। দিনগুলো কাটতে লাগল। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। ববিতা দেবীর এই বিশাল বাড়িতে আমি আশ্রিত ছিলাম ঠিকই, কিন্তু তিনি আমাকে কখনো সেটা অনুভব করতে দেননি। তিনি আমাকে বন্ধুর মতো দেখতেন। আমরা একসাথে বাগানে হাঁটতাম, চা খেতাম, গল্প করতাম। আমি অবাক হয়ে দেখলাম এই মহিলার প্রচুর সম্পদ থাকলেও মনে কোনো শান্তি নেই। তিনি ভীষণ একাকিত্বে ভুগছিলেন। আমার উপস্থিতি যেন তার সেই শূন্যতা পূরণ করতে শুরু করল। আর আমিও অনেক দিন পর একজন মানুষের দেখা পেলাম যে আমাকে মানুষ হিসেবে সম্মান করে, আমার টাকার জন্য নয়। একদিন ববিতা দেবী আমাকে বললেন, সমীরণবাবু, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ। আমার স্বামীর ব্যবসাটা দেখাশোনার মতো বিশ্বস্ত লোক নেই। ম্যানেজাররা সব চোর, তারা আমাকে ঠকাচ্ছে। আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার কোম্পানিতে জয়েন করবেন? আমি অবাক হলাম। বললাম, আমি তো পঙ্গু, সামান্য শ্রমিক ছিলাম। আমি কি পারবো এত বড় দায়িত্ব নিতে? তিনি বললেন, আপনার সততা আর পরিশ্রমের কথা আমি আপনার গল্পেই শুনেছি। শরীর দিয়ে নয়, বুদ্ধি আর সততা দিয়ে ব্যবসা চলে। আমি বিশ্বাস করি আপনি পারবেন। তার এই বিশ্বাস আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। আমি রাজি হলাম। আমি তার অফিসে যাতায়াত শুরু করলাম। প্রথমে সবাই আমাকে বাঁকা চোখে দেখত, কিন্তু আমার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে আমি দ্রুত কাজ শিখে নিলাম। আমি দেখলাম ব্যবসার অনেক জায়গায় ফাঁকফোকর আছে। আমি সেগুলো বন্ধ করলাম, নতুন নতুন আইডিয়া দিলাম। আমার সততা দেখে কর্মচারীরাও আমাকে সম্মান করতে শুরু করল। ববিতা দেবী আমার কাজে মুগ্ধ হলেন। তিনি প্রায়ই বলতেন, আপনি না থাকলে আমি হয়তো সব হারিয়ে ফেলতাম। আমাদের সম্পর্কটা কেবল মালিক আর কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ রইল না, তা এক গভীর বন্ধুত্বের রূপ নিল। আমাদের এই বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত পেল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম একে অপরকে আমাদের প্রয়োজন। আমরা দুজনেই জীবনের ঝড়ে ক্ষত বিক্ষত, তাই আমরা একে অপরের ব্যথা বুঝতাম। একদিন ববিতা দেবী আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বললেন, সমীরণ, সমাজ কি বলবে আমি জানি না, কিন্তু আমি চাই আমার বাকি জীবনটা আপনার সাথে কাটাতে। আপনি কি আমার সঙ্গী হবেন? আমি আনন্দে কেঁদে ফেললাম। যে জীবন আমাকে শুধু ধিক্কার দিয়েছে, সেই জীবনই আজ আমাকে এত বড় উপহার দিচ্ছে। আমরা খুব অনাড়ম্বরভাবে মন্দিরে গিয়ে বিয়ে করলাম। আমি নতুন জীবন পেলাম। বিয়ের পর আমি আরও দ্বিগুণ উৎসাহে ব্যবসায় মন দিলাম। আমার মনে একটা জেদ ছিল, আমাকে প্রমাণ করতে হবে যে আমি বোঝা নই, আমি সম্পদ। ববিতা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আমি আমার মেধা আর পরিশ্রম দিয়ে কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলাম। আমাদের লাভ দ্বিগুণ হলো। আমরা নতুন নতুন প্রজেক্ট শুরু করলাম। সমাজে আমার সম্মান বাড়ল। যারা একসময় আমাকে অবজ্ঞা করত, তারা এখন আমাকে স্যার বলে সম্বোধন করে। আমি এখন আর সেই ঘুরিয়ে হাঁটা সমীরণ নই, আমি এখন শহরের এক নাম করা ব্যবসায়ী। এদিকে আমি আমার পুরনো পরিবারের খবর রাখতাম। জানতে পারলাম আমি বাড়ি থেকে চলে আসার পর তাদের সংসারে অশান্তি শুরু হয়েছে। আমার পাঠানো টাকা আর নেই, জমানো টাকাও শেষ। অভিরাম কোনো কাজ করত না, তাই সংসারে অভাব দেখা দিল।
অভাবের কারণে ভাইয়ের বউ সিমি আর অভিরামের মধ্যে রোজ ঝগড়া হতো। মা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু চিকিৎসার টাকা ছিল না। শুনেছি সিমি নাকি এখন অভিরামকে ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছে। পাপ কখনো চাপা থাকে না, তাদের কর্মফল তারা হাতে নাতে পাচ্ছিল। একদিন আমার অফিসে নতুন পদের জন্য ইন্টারভিউ চলছিল। আমি আর আমার স্ত্রী ববিতা ইন্টারভিউ বোর্ডে বসেছিলাম। হঠাৎ পিয়ন এসে একটা সিভি জমা দিয়ে গেল। নামটা দেখে আমি চমকে উঠলাম। অভিরাম বিশ্বাস, আমার ছোট ভাই। সে চাকরির জন্য আবেদন করেছে আমারই কোম্পানিতে। সে জানে না এই কোম্পানির মালিক আমি। আমি ববিতাকে ইশারা করলাম তাকে ডাকার জন্য। যখন অভিরাম ঘরে ঢুকল, তার পরনে মলিন পোশাক, চোখে মুখে হতাশার ছাপ। আমাকে আর আমার স্ত্রীকে পাশাপাশি বসে থাকতে দেখে সে যেন ভূত দেখল। তার চোখ কপালে উঠে গেল। সে তোতলামি করে বলল, দাদা, তুমি এখানে? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ অভিরাম, আমি এখানে। এই কোম্পানির আমিই এমডি, আর ইনি আমার স্ত্রী, এই কোম্পানির চেয়ারম্যান। অভিরামের পা কাঁপছিল। সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে রাস্তায় কুকুর তাড়ানোর মতো চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে আজ এত বড় আসনে বসে আছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, বসো, ইন্টারভিউ দিতে এসেছ, ইন্টারভিউ দাও। সে লজ্জায় আর বসতে পারল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আগের চাকরিটা নেই কেন? নাকি কখনোই চাকরি করনি? সে নিচু গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি দাদা, কিন্তু কোথাও কাজ পাইনি, ঘরে খাবার নেই। আমি অবাক হলাম না। যার রক্তে বেইমানি সে তো উন্নতি করতে পারে না। আমি বললাম, তুমি তো আমার ভাই, তোমার তো অনেক যোগ্যতা। নিজের দাদাকে বাড়ি থেকে বের করে দেওয়ার যোগ্যতা যার আছে, তার তো অনেক বড় চাকরি হওয়ার কথা। আমার কথায় বিদ্রূপ ছিল, কিন্তু তা ছিল সত্যের চাবুক। অভিরাম কোনো কথা বলতে পারল না, শুধু ঘামতে লাগল। আমি বললাম, অভিরাম, মনে আছে সেই রাতের কথা? ঝড়ের রাতে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, মিথ্যে চোরির অপবাদ দিয়েছিলে। মা কি বলেছিলেন মনে আছে? আজ দেখ ঈশ্বর কাকে কোথায় রেখেছেন। আমি চাইলে আজ তোমাকে পুলিশে দিতে পারি বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমি তোমাদের মতো ছোট লোক নই। আমার স্ত্রী ববিতা আমার হাতে হাত রাখলেন। তিনি আমাকে শান্ত করলেন। অভিরাম তখন আমার পায়ের কাছে বসে পড়ল, কাঁদতে কাঁদতে পড়ল, দাদা, আমাকে মাফ করে দাও। আমরা খুব কষ্টে আছি। মা খুব অসুস্থ, ঘরে খাবার নেই। আমাকে একটা পিয়নের চাকরিও হলে দাও। অভিরামের কান্না দেখে আমার মনটা একটুও গলল না, কারণ আমি জানি এই কান্না অনুশোচনার নয়, এই কান্না পরিস্থিতির শিকার হবার। আমি বললাম, যে মা আমাকে ত্যায্যপুত্র করেছিলেন, সেই মায়ের কথা আজ আমাকে বলছো? যে বউ তোমাকে দিয়ে আমাকে মার খাইয়েছিল, তার ক্ষুধার কথা বলছো? অভিরাম, আমি তোমাদের ভাই ছিলাম, কিন্তু তোমরা আমাকে ভাই ভাবনি, ব্যাংক ভেবেছিলে। যখন টাকা দেওয়া বন্ধ হলো, তখন লাথি মেরে তেলে দিলে। আমি সিকিউরিটি গার্ডকে ডাকলাম, বললাম, এই লোকটিকে সম্মানের সাথে বাইরে নিয়ে যান, আর বলে দিন সততা ছাড়া এই কোম্পানিতে কারও জায়গা নেই। অভিরামকে যখন বের করে দেওয়া হচ্ছিল, তখন সে চিৎকার করে বলছিল, দাদা, মা তোমাকে দেখতে চায়, একবার চলো। আমি কোনো উত্তর দিলাম না। সে চলে যাওয়ার পর আমি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। আমার স্ত্রী আমাকে জল এগিয়ে দিলেন, বললেন, তুমি ঠিক করেছ। যারা সম্পর্কের মর্যাদা বোঝে না, তাদের সাহায্য করা বোকামি। তবে তুমি চাইলে মাকে একবার দেখে আসতে পারো। আমি বললাম, না ববিতা, যে মা সন্তানের বিপদে পাশে থাকে না, সে মা হতে পারে না। আমি আমার কর্তব্য পালন করেছি, এখন আর কোনো পিছুটান নেই। কয়েক মাস পর শুনলাম অভিরাম ঋণের দায় বাড়ি বিক্রি করে দিয়েছে, সেই বাড়ি যেটা আমি তিল তিল করে গড়েছিলাম। মা এখন এক আত্মীয়ের বাড়িতে আশ্রিত। অভিরাম আর তার বউ সিমির বিচ্ছেদ হয়ে গেছে। সিমি নাকি অন্য কারোর হাত ধরে চলে গেছে। তাদের সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এটাই হওয়ার ছিল।
অন্যায়ের ওপর ভিত্তি করে যে ইমারত গড়ে ওঠে তা কখনোই টেকে না। আমি আমার স্ত্রীকে বললাম, দেখলে ঈশ্বর কিভাবে বিচার করেন? আমি আনন্দিত হইনি, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলাম। আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের ব্যবসা আরও বড় হলো। আমরা অনাথ শিশুদের জন্য একটা স্কুল খুললাম, বৃদ্ধাশ্রমে দান করা শুরু করলাম। আমি আমার জীবনের অভাবগুলো এই সেবার মাধ্যমে পূরণ করতে চাইলাম। আমার স্ত্রী ববিতা আমার পাশে ছায়ার মতো ছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন, রক্তের সম্পর্কই সব নয়, আত্মার সম্পর্ক তার চেয়েও বড়। আমরা দুজনে মিলে এক নতুন পৃথিবী গড়ে তুললাম, যেখানে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। আমার জীবনের কালো মেঘ কেটে গিয়ে এখন শুধুই রোদ। আমার জীবনের এই অধ্যায়টা ছিল পুনর্জন্মের মতো। আমি শিখেছিলাম, পড়ে যাওয়া মানেই শেষ নয়। মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাকে তুলে ধরেন। আমি এখন আর সেই দুর্বল সমীরণ নই, আমি এক আত্মবিশ্বাসী মানুষ। আমার পায়ের চোট এখনও আছে, আমি এখনও খুঁড়িয়ে হাঁটি, কিন্তু আমার মেরুদণ্ড এখন আগের চেয়ে অনেক বেশি সোজা। আমি কারো দায়ে বাঁচি না, আমি নিজের যোগ্যতায় বাঁচি, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি। একদিন আমি আমার গাড়িতে করে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম বাড়িটা ভেঙে সেখানে শপিং মল হচ্ছে। আমার বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। কত স্মৃতি ছিল ওই মাটিতে, কত স্বপ্ন ছিল ওই বাড়িটা নিয়ে। কিন্তু আমি গাড়ি থামালাম না। আমি ড্রাইভারকে বললাম, জোরে চলো, কারণ আমি জানি পেছনের দিকে তাকালে শুধুই কষ্ট। আমার সামনে এখন এক বিশাল আকাশ, আমাকে আরও অনেক দূর যেতে হবে। আমার স্ত্রী আমার হাত ধরলেন, আর আমি বুঝলাম আমার আসল বাড়ি এখন এই ভালোবাসার মানুষটির কাছেই। আজ আমি আমার জীবনের এই গল্পটা আপনাদের শোনালাম কেন জানেন? কারণ আমার মতো হাজারো সমীরণ আছে যারা প্রবাসের জীবন যৌবন ক্ষয় করে, কিন্তু বিনিময় পায় অবহেলা আর বঞ্চনা। আমি চাই না আর কোনো সমীরণ হতাশায় ডুবে যাক। আমি চাই না আর কেউ পরিবারের স্বার্থপরতার শিকার হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবুক। আপনাদের বুঝতে হবে, আপনার জীবনের মূল্য আপনার পরিবারের কাছে কতটুকু। যদি দেখেন আপনাকে শুধু টাকার মেশিন ভাবা হচ্ছে, তাহলে সাবধান হন। নিজের ভবিষ্যতের কথা ভাবুন, নিজের জন্য কিছু সঞ্চয় করুন। আমার মা ভাই আমাকে শিক্ষা দিয়েছে যে নিজের পায়ে না দাঁড়ালে কেউ সম্মান দেয় না। আমি যদি সেদিন ভেঙে পড়তাম, তাহলে আজ এই সাফল্য দেখতে পেতাম না। ওরা জিতে যেত, কিন্তু আমি বেঁচে আছি, আর এটাই আমার সবচেয়ে বড় প্রতিশোধ। আমি সুখে আছি, আর ওরা আজ রাস্তায়। এটাই প্রকৃতির বিচার। আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, আপন হতে রক্তের দরকার হয় না, একটা সুন্দর মন দরকার হয়। গল্পের শেষে আমি একটা কথাই বলবো, আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে পরিবারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটছেন, তারা আগে নিজেকে ভালোবাসুন। অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না, সে যত আপনই হোক। নিজের অধিকার বুঝে নিন, আর যদি কখনো হোঁচট খান, মনে রাখবেন উঠে দাঁড়ানোটাই আসল বীরত্ব। জীবনটা অনেক সুন্দর যদি আপনি সঠিক মানুষের পাশে থাকেন। কখনো ভাববেন না যে সব শেষ হয়ে গেছে, কারণ শেষ থেকেই নতুনের শুরু হয়। আজ আমি অনেক ভালো আছি, আমার আর কোনো অভিযোগ নেই। আমি আমার অতীতকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভুলে যাইনি, কারণ অতীত ভুলে গেলে শিক্ষাটা হারিয়ে যাবে। আমি চাই আমার এই গল্প থেকে আপনারা শিক্ষা নিন। নিজের সম্মান নিজের হাতে রাখুন, কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না, আর মনে রাখবেন ঈশ্বর সব সময় সত্যের পক্ষে থাকেন। বন্ধুরা, এই ছিল আমার জীবন যুদ্ধের কাহিনী। গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার জীবনের এই লড়াই আপনাদের মনে একটুও সাহস যোগায়, তাহলেই আমার সার্থকতা। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। ধৈর্য ধরুন, সৎ থাকুন, আর পরিশ্রম করুন। সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই। ধন্যবাদ। বন্ধুরা, গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে সম্পর্ক কখনোই কেবল অর্থের ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। পরিবারের জন্য ত্যাগ স্বীকার করা মহৎ গুণ, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া বোকামি। অন্ধ ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়, আর সচেতনতা মানুষকে রক্ষা করে। বিপদে পড়লে ভেঙে না পড়ে ধৈর্য ধরলে এবং সৎ থাকলে ঈশ্বর উত্তম প্রতিদান দেন। যারা বিশ্বাসঘাতকতা করে, প্রকৃতি তাদের ঠিকই শাস্তি দেয়। তাই নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন এবং নিজের উপার্জনকে সঠিক পথে পরিচালনা করুন। জীবন অমূল্য, তাকে তুচ্ছ কারণে নষ্ট করবেন না।
যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরুন, কারণ সময়ের সাথে সাথে সব কিছুর সমাধান হয়। বন্ধুরা, এই পুরো গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও সাহিত্যিক সৃষ্টি। চরিত্র, নাম, ঘটনা ও স্থান সবই কাল্পনিক এবং বাস্তব জীবনের কোনো ব্যক্তি বা পরিবারের সাথে এর কোনো সাদৃশ্য নেই। যদি কোনো কাকতালীয় মিল হয়েও যায়, তবে তা একেবারেই অনিচ্ছাকৃত। এই গল্পের উদ্দেশ্য শুধুই বিনোদন ও শিক্ষামূলক বার্তা প্রদান। কাউকে আঘাত করা বা কোনো সম্প্রদায়ের প্রতি অসম্মান দেখানো আমাদের লক্ষ্য নয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।